আসসালামু আলাইকুম। মাহে রমাদান একদম শেষ সময়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। আর সারা পৃথিবীতেই চলছে এই টাইমে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই ঘটনা। এটাকে আমি তৃতীয় বিশ্বযুদ্ধই বলি, কে কীভাবে নিচ্ছে জানি না, কিন্তু মাহে রমাদানে হবে সেটা আমরা চাইনি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হলো সবচেয়ে বড় মেকার, আমাদের মালিক। রোজা নিয়ে কিছু কথা বলবো। আগে না, মানে সত্যিকার কথা বলি, ছোটবেলার থেকে রোজা রাখার খুব একটা বাতিক ছিল না। মানে রোজা রাখলে বোধহয় আমি অসুস্থ হয়ে যাবো, এরকম কিছু ছিল। একটা সময় গিয়ে আমি কিন্তু মূলত রোজা রাখি প্রায় 7-8 বছর, 10 বছর যাবৎ কন্টিনিউ। এর আগে একটু বিক্ষিপ্তভাবে রাখতাম, কারণ নিজেকে ওইভাবে পরিশোধন করতে পারছিলাম না হয়তোবা। আমি আবার, আপনারা জানেন যে আমি খুব ঠোঁটকাটা মানুষ এবং সত্য কথাগুলি বলার চেষ্টা করি। একটা সময় গিয়ে উপলব্ধি হলো যে এই জীবন তো এই জীবন না। আমাদের রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে এবং মনটাকে নামাজি করতে হবে। দেখেন, আমরা এই সেজদায় গেলাম, এখানে কালো বানায় ফেললাম এবং মনটাকে নামাজি করলাম না, কোনো লাভ নেই। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন হুজুর আসছেন, লাভ লসের কথা বললেন। আমার মাথাও তো কিছু বুদ্ধি আছে, সে বুদ্ধির কারণেই বলছি। আমি সাপোজ আমি ঘুষ খাচ্ছি, তারপরে রাহাজানি করছি, এই যে তেলের যে ক্রাইসিস, এই তেলের ক্রাইসিসের কারণে আমি দাম বাড়াই নিচ্ছি। আমি রোজা আসলেই ডাকাত হয়ে যাই, আগে থাকি চোর, আমরা ডাকাত হয়ে যাই। আবার কিছু কিছু মানুষের লুণ্ঠন করি, জমি জমা মেরে নিই। তারপরে ব্যবসা, অসাধু ব্যবসা করি, হোটেল ব্যবসায় হয়তো বা 2 নম্বর মুরগি দেই, 2 নম্বর গরু দেই, অনেক কিছু বিষয়গুলি আছে। তো আমি মনে করি এই জায়গাগুলি যদি ঠিক করা যায়, এই 5 ওয়াক্ত নামাজের জায়গাটাও ঠিক হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, দেখুন, তার কাছে মাপ চাওয়ার জন্য এত এত নিয়ামত রেখেছে যে শেষ নাই। আপনি কি জানেন, আমরা যতটুকু আল্লাহকে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের। তাহলে আমরা যে অপরাধগুলি করি, এই অপরাধের শাস্তি যদি উনি আমাদেরকে দিতেন, 80 লক্ষ বার আমাদের মৃত্যু হতো, 80 লক্ষ বার আমাদের জীবিত করতো, আবার শাস্তি দিত। কিন্তু না, ওয়ান ওয়ে রোড। এবং এই সবার আগে প্রয়োজন হচ্ছে মনটাকে নামাজি করা। এক কথা শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার সামর্থ্য আছে দেখে আমি উমরা করেছি, হয়তো বা সামর্থ্য আছে দেখে আমি হজ করব। এবং এই ব্যবসার জায়গা বলেন, যে কোনো জায়গাগুলো বলেন, নিজেকে যদি পরিশোধন করতে পারা যায় তাহলেই অনেক শান্তি। তো আজ রেগুলার রোজা রাখি, আগে রাখতাম না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি আমাদের মাফ করে দেন। আর একটাই খালি অনুরোধ আপনার কাছে, আমি আগে নিজেকে বিচার করতে শিখি।